যন্ত্রনগরে কাটে অবাক্রহ অবুঝ চোখেতে তার কত না স্বপন অজানা বাসনা মনে গহীন গোপন একাকী পথে হাঁটে বিবাহী সময় পাশে চলা ছায়া তার বন্ধু তো নয় অচেনা মুখের সারি ভীরু মনে ভয় স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয় দূরে মানুষ চেনা নিজেকে হারায় অচেনা নিজেকে দেখে চেনা হয় না। আপনারা সবাই জানেন যে আমাদের অফিসের 50% শেয়ার যিনি কিনেছেন মানে যিনি মালিক উনি তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে রমিজকে সিলেক্ট করেছেন। এখন আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা রমিজের আন্ডারে থাকবো কিনা। ঘটনা যদি স্যার এরকম হয় আমরা কাজ করি, আমরা সবাই মিলে রিজাইন করি। চাহমত সাহেব, আপনার রুমে দেখলাম অফিসের সবাই মিলে বসে মিটিং করছেন, কি বিষয়ে? আসলে স্যার বলছিলেন যে এই হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ এত বড় রদবদল। অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থা কিন্তু খুব খারাপ। আমি কাকে রিপ্রেজেন্টেটিভ করব না করব সেটা কি তাদেরকে জিজ্ঞেস করে করতে হবে নাকি বল? আহমেদ স্যারকে কি স্যাক করে দেবে নাকি? এইভাবে তো অ্যাকশন নেওয়া যায় না। কিছু করতে পারবা? স্যার আপনার ডিরেক্টর স্যার ডাকে। আমাকে? আই উইল টেক এনি কাইন্ড অফ অ্যাকশন। আপনারা ডিসাইড করেন কে রেসপন্সিবল। আহমদ সাহেবকে স্যাক করতে যাচ্ছিস? সোমা ব্যস্ত না? একটু কথা বলি তোমার সঙ্গে। হ্যাঁ শিওর, বসেন। তুমি কি করবে কিছু ভেবেছো? কোন বিষয়? না মানে অফিসের সবাই তো চাকরি ছাড়ার জন্য একটা হুজুগ তুলেছে। অনেস্টলি স্পিকিং আমি এই ব্যাপারটা এখনো বুঝতে পারছি না। আর চাকরি ছাড়ার প্রয়োজনটা কি? না বিষয়টা হলো কি যে হঠাৎ করে রমি যেরকম একটা প্রমোশন পেয়ে গেল তাই সবাই একটু জেলাস করছে। ইনফ্যাক্ট রমি জানোয়ার তো একই পোস্ট হোল্ড করছে, তাই না? তো সেখানে হঠাৎ করে রমি যদি প্রমোশন পেয়ে যায় আনোয়ারের তো কিছুটা জেলাসি হওয়ার কথা, তাই না? সবাই বলতে আপনিও জেলাস নাকি? কঠিন প্রশ্ন করলে। সহজ উত্তর দিয়ে দিলেই তো হয়। একটু একটু মন খারাপ হচ্ছে, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আসলে আমি আস্তে আস্তে উপরে উঠতে চাই, ধাপে ধাপে। হুট করে উঠতে গেলে হয়তো পড়ে যেতে পারি। আপনি কি রিজাইন দেবেন? এখনো জানি না, তবে তুমি কিন্তু চাকরিটা ছেড়ো না, ঠিক আছে? মানে তুমি তো কেবল তোমার ক্যারিয়ার স্টার্ট করলে, তাই না? আচ্ছা, রিজাইন দিলে অ্যাডমিন কিভাবে রিঅ্যাক্ট করবে? আমার তো মনে হয় রেজিগনেশন লেটার ওরা অ্যাকসেপ্ট করবে না, পরে হয়তো টার্মিনেট করবে। সো কেউ আর রিলিজ অর্ডার পাবে না। তার মানে সিচুয়েশন ইজ কোয়াইট ক্রিটিক্যাল। ঠিক আছে, আজ আমি উঠি। তুমি কিন্তু চাকরিটা ছেড়ো না। তোমার আজকে জামাটা সুন্দর। শোন, আমার মনে হয় তুই একটু মাথা ঠান্ডা করে ডিসিশন নে। ডিসিশন তো নেওয়াই যায়। আর একটা বিষয় হলো, আমাকে জেরিনের কনভোকেশনে অ্যাটেন্ড করতে হবে।
তার মানে সব আমার ঘাড়ে চাপা দিয়ে তুমি কাটিয়ে পড়বে না? তোর ঘাড়ে পা রেখে যতদিন চলতে পারি চলবো। মেয়েটার বিয়ে দিবি না? বিয়ে? ওরা কি আর সেই অবস্থায় আছে যে ওদের বিয়ে নিয়ে আমাকে চিন্তা করতে হবে? জেরিন বলেছে এবার গেলে ওর ইচ্ছায় আমাকে ফিরতে হবে। আর সালমা তো প্রায়ই ফোন করে কান্নাকাটি করে। আচ্ছা, তোর ভাগ্নেটা কোনে? শুনলাম ও দেশে ফিরবে। ওর কথা আর কি বলবো। তাহলে তুই যাচ্ছিস কবে? কাল রাতে, দুটোই ফ্লাইট। তার মানে সব গুছাগুছি রাখিই আইসাও। সরণি উঠছিস নাকি? আর নাস্তা কিন্তু রেডি। কি রে, তুই এখনো উঠিসনি? কি আশ্চর্য সরণি, কয়টা বাজে খেয়াল আছে? স্টুডেন্টরা সকাল 9:30 পর্যন্ত ঘুমায়। ওঠ না, আরে ওঠ ওঠ, আরে ওঠ না। আম্মা, শরীরটা ভালো লাগতেছে না। কি হয়েছে দেখি? হ্যাঁ, কই না তো জ্বর নাই। আরে জ্বর হলে কি শুধু শরীর খারাপ করে নাকি? তুমি আসো আমার পাশে একটু বসো। স্কুলে যাবি না? না আম্মা, আজকে স্কুলে যাবো না। মা, তুমি আমার হাতগুলো একটু টেনে দাও তো। কি যে স্বভাব হয়েছে, বাবার মতো আঙুলটা না। বাবার মেয়ে যে, তাই। এবার বাবার মেয়ে উঠে হাত মুখ ধুয়ে ওই যে ওটা খেয়ে নেন। আমি হাত মুখ ধুয়েছি, তুমি এটা দাও। নে, এটা খেয়ে রেডি হয়ে স্কুলে যাবি। আজকে স্কুলে যাব না। আমি তোর হেড স্যারের সাথে কথা বলতে যাব। কেন? ওই যে সেদিন তোকে অকারণেই বকাঝকা করলো না? আরে না না না, তোমার যেতে হবে না। পরে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। ঠিক আছে। আসবো স্যার। ও কবির সাহেব, আসেন। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। আচ্ছা কবির সাহেব, অফিসের পুরো সিচুয়েশনটা কি বলেন তো? অফিসের সিচুয়েশন মানে স্যার? কবির সাহেব, এই কয়দিনে হয়তো আপনি আমার চরিত্র সম্পর্কে কিছুটা বুঝেছেন নাকি? জি স্যার। শোনেন, আমার অনেকগুলি ব্যবসা প্রতিষ্ঠান, সবগুলি খুব ভালোভাবে চলে, কোনোটায় কোনো ঝুট ঝামেলা নাই। আমি খুব অর্গানাইজড, বুঝছেন? স্যার মানে আমি কি স্যার একটু আমার কথা বলতে পারি স্যার? করবেন কোন দেখি? মানে ব্যাপারটা হচ্ছে কি স্যার, যে আমি ডিফারেন্ট সেক্টর নিয়ে থাকি। মানে অ্যাকাউন্টস নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হয় স্যার, যে অফিসের অন্য কোনো দিকে নজর দেবার মতো সময় একদম পান না, তাই তো? জি স্যার। আচ্ছা, মিটিংয়ে কি করছিলেন কোন তো? মিটিং স্যার? ও স্যার মানে হচ্ছে স্যার যে ওই মানে আহমদ স্যার একটু বললেন আমাদের সবাইকে নিয়ে একটু বসবেন তো স্যার। মানে বোঝেনি তো স্যার, মানে উনি হচ্ছেন আমার ইমিডিয়েট বস, তাই স্যার। আচ্ছা ঠিক আছে, শোনেন,
আমি সবাইরে নিয়ে একটু বসতে চাই, অফিসে সবাইরে থাকতে কয়েন, জি স্যার। কিন্তু ওই আহমেদ যেন মিটিংয়ে না থাকে। স্যার মানে আমি কি আহমেদ স্যারকে ব্যাপারটা বলবো স্যার? ঠিক আছে, বলেন। আচ্ছা আমি তাহলে যাই স্যার। যান। আসসালামু স্যার। কি আনোয়ার, তোমার কি প্রেশারের সমস্যা টমস্যা আছে নাকি? না হতো ভাই। আরে করি ভাই, স্যারকে কিছু বললো নাকি? উদয় ভাই, পরিস্থিতি খুব খারাপ মনে হচ্ছে। কি পরিস্থিতি? স্যারকে সম্ভবত টার্মিনেট করা হবে। কেন বলেছে? হ্যাঁ, স্যার সবাইকে থাকতে বলেছে, মিটিংয়ে বসবেন। আর সেই মিটিংয়ে আহমেদ স্যারকে থাকতে নিষেধ করেছে। করবে, এটা কি হলো? এটা তো ঠিক না। তাহলে কি করবা তুমি? আমরা কেউ মিটিং অ্যাটেন্ড করবো না, স্ট্রেট। শোনো আনোয়ার, এত বেশি ফাল পারি না, বুঝছো? গলাটায় দয়া করে একটু নামিয়ে কথা বল। আপনি কি আমাকে কম্প্রোমাইজ করতে বলছেন? আরে ভাই, আমি কিছুই বলছি না, আমি শুধু পরিস্থিতিটা বুঝবার চেষ্টা করছি। আচ্ছা উদয় ভাই আপনি বলেন, এখন আমার পক্ষে আহমদ স্যারকে গিয়ে বলা সম্ভব যে স্যার আপনাকে মিটিংয়ে থাকতে নিষেধ করেছেন? বলেন আপনি। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি আপনার অবস্থাটা। উদয় ভাই প্লিজ আপনি একটু চলেন। আমাদের আবার এসবের মধ্যে। আরে চলেন না, কোনো অসুবিধা হবে না। শুনেন, আপনি আমাদের ভেতরে না সবচেয়ে সেফ সাইডে আছে। প্লিজ চলেন তো, চলেন। হতে হবে, চলো। চলেন না, চল। আনোয়ার, হ্যাঁ প্লিজ ভাই তুমি থাকো। মানে দেখো, তোমার মাথা গরম, কি বলতে কি বলে ফেলো, তখন একটা উল্টাপাল্টা কিছু করবে। আরে মিটিং করার পরে আলোচনা যা হবে সে তো তোমার সাথে শেয়ার করবোই, তাই না? প্লিজ কিছু মনে করো না, প্লিজ। ভাই চলো চলো প্লিজ। স্যার স্যার কিছু হয়েছে স্যার? দেখি তো মনে হয় শরীর খারাপ আছে, প্রেশার টেশার মনে হয় বাড়ছে। ইয়া করে ডাক্তারে ফোন করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। না ঠিক আছে। হ্যাঁ অরুণী শোনো, এই আহমেদ স্যারের শরীরটা খুব খারাপ। হ্যাঁ তুমি তাড়াতাড়ি একজন ডাক্তারকে কল দাও। হ্যাঁ কুইক। ভাই হ্যাঁ, আমার মনে হয় মনারে একটু আইস ব্যাগ আনতে পারেন, প্রেশারটা মনে হয় বাড়ছে। আচ্ছা ঠিক আছে, আমি বরং নিজেই যাচ্ছি। হ্যাঁ আপনি থাকেন স্যারের কাছে। কিরে, খাচ্ছিস না যে? খাচ্ছি তো, একটু কম খাচ্ছি, ডায়েট করতেছি। তোর সব সময় কথা জবাব রেডি থাকে না স্বর্ণী? তুই ডায়েটিং করতেছে বলেই তো তোমাকে বললাম। আচ্ছা তুই ঠিক করে বলতো তোর কি হয়েছে? তুই আজকাল স্কুলেও যাস না, কোচিংয়েও ঠিক মতো যাস না। কোচিংয়ে মাস গেলে কতগুলো করে টাকা গুনতে হয়, সেটা খেয়াল রাখিস? যাবো তো মা।
আজ কোচিংয়ে যাবি। আজকে না মা। কি রে, খাওয়া হয়ে গেল? হ্যাঁ। তোরা সব সময় দুই বোন আমাকে টেনশনে রাখবি। ঠিক আছে, যা, খাওয়া লাগবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। অদিতি আছে? জি, আমি অদিতি বলছি। ও অদিতি, আমি খালাম্মা। ও খালাম্মা, কি হয়েছে? আচ্ছা, স্মরণের কি হয়েছে? কেন খালাম্মা? ও স্কুলেও যায় না, কোচিংয়েও যায় না, সারাক্ষণ শুধু শুয়ে থাকে, রাতেও ঠিক মতো ঘুমায় না। কি জানি খালাম্মা, ঠিক বুঝতে পারছি না। তোমাদের কোচিং আছে? হ্যাঁ, আছে তো। ও তো যাচ্ছে না, তুমি যাওয়ার সময় ওকে একটু সাথে করে নিয়ে যেও। খালাম্মা, আজ তো যাচ্ছি না, কাল না হয় একসাথে স্কুলে যাব। আচ্ছা, তাহলে রাখি। আচ্ছা, আসসালামু আলাইকুম। অবস্থা কি খুবই খারাপ? খুব না স্যার, তবে প্রেশারটা একটু বাড়ছে স্যার। ওনাকে একটু দেখে আসা দরকার। ডাক্তার কি চলে গেছে? জি স্যার, ডাক্তার চলে গেছে, তো যাওয়ার আগে ওষুধ দিয়ে গেছে। ওনাকে বাসা পাঠানো দরকার। তা তো দরকার স্যার, কিন্তু আমরা বলছি উনি বাসায় যাইতে চাইতেছে না। কেন যে বিষয়টাকে নর্মালভাবে না দেখে এত কমপ্লিকেটেড করছে বুঝতে পারছি না। স্যার, আহমদ স্যারকে কি স্যার সত্যি সত্যি বিদায় করে দিবেন? বিদায়? ও খুবই রেগে আছে। আচ্ছা দেখি, আমি বলবো। আপনি আসুন, আমি একটু ওকে দেখে আসি। জি স্যার। স্যার, কেমন লাগছে স্যার? ঠিক আছে স্যার, আমি বলি কি, যদি আপনার কোনো সমস্যা হয় তখন বাসায় চলে যান স্যার। ভাবে কি ফোন করবো স্যার? হ্যাঁ, এই একটু রেস্ট নিলে হচ্ছে। রেস্ট নিলে সত্যিই হবে তো স্যার? হ্যাঁ। কি খবর আহমদ সাহেব? না, ঠিক আছে ঠিক আছে, আপনি যেভাবে আছেন ওভাবে থাকুন। এখন এখন কেমন লাগছে? এই স্যার, ভালো, পুরোপুরি সুস্থ। আপনাকে দেখে কিন্তু একদম সুস্থ মনে হচ্ছে না। স্যার, স্যারের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল স্যার। আপনি একটা কাজ করুন, আপনি বরং বাসায় চলে যান, 2 দিন রেস্ট নিন। না স্যার, 2 দিন রেস্ট নেওয়া লাগবে না, ঠিক হয়ে গেছে। ঠিক আছে, যেটা ভালো মনে করুন সেটাই করুন। স্যার, স্যার বসবেন? মানে তুমি যাও।